আজ এই মহতি হরি সভা যাকে ঘিরে গো সেই গৌর হরি ছাড়া যে কৃষ্ণ নাম হয় না, সেই গৌর হরি ছাড়া যে হরি নাম হয় না। তাই আজকে আমরা সর্বপ্রথম একটু শঙ্খধ্বনি করে একটু উলুধ্বনি করে আমরা মহাপ্রভুকে আহ্বান জানাবো। কেমন মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি করবে আর বাবারা জয়ধ্বনি দেবে। কেমন? কেন না আমাদের মহাপ্রভু আগমন করেছে, তাই সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। কেমন? আহা দেখবি যদি আইনা গরি দেখবি যদি আজ হরি নামে ঢল নেমেছে এই সোনার নদিয়া শান্তিপুরা ডুবু ডুবু শান্তিপুরা ডুবু ডুবু নদী ভেসে যায় সোনার নৌকা আজ নদিয়ায় Bye.
আজ এই মহতী হরি আমি উপস্থিত হয়েছি গো। তাই আজ এই মহতী হরি সভা যে লীলাটি আস্বাদন হতে চলেছে, বা যে লীলাটি আস্বাদনের জন্য আগমন গো, সেই লীলার বিষয়বস্তু হলো ভক্ত মাধু দাস। ভক্ত মাধু দাস, ভক্ত মাধু দাস, ভক্ত মাধু আমার কলিকালে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ কলৌ জীবে উদ্ধারের লাগে রাধা কৃষ্ণের মধুর প্রেমকে উক্ত রূপে প্রকাশ করার জন্য কাটোয়ার কেশব ভারতীর নিকট সন্ন্যাস মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। তাই কেশব ভারতী নূতন নামকরণ করেছিলেন। কি নাম দিয়েছিলেন? না, নাম দিয়েছিলেন শ্রী কৃষ্ণ চৈতন্য। শ্রী কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ যিনি কিনা এই কলি জীবে অন্তরের অন্তর চারি রূপে বিরাজ করছে, গৌর রূপে বিরাজ করছে। আজ সেই গৌর হরি ভাবটি কেমন সকল ভক্তমণ্ডলীকে সঙ্গে করে নিয়ে রোজভাবে বিভোর হলেন গো। রাঙ্গ আজ রে রাঙ্গ ভক্ত গান শোনে আহারে। আজ রে রাঙ্গ
বাইরে থেকে ডাক দিলে, বলছি মা, ও মা, 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 মা গো, ও মা, কে কে ডাকে আমাকে এমন করে মা 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 বলে? ও মা, নিমাই যখন এই নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিল গো, ওই সচি মাতা কেঁদে কেঁদে অন্ধ হয়েছে। কিন্তু ওই যে নিমাইয়ের কণ্ঠস্বর কর্ণে শ্রবণ করেছে, ঘরের ভিতরে ছিল সচি মাতা যে হাতড়ে হাতড়ে আসছে, নিমাই, নিমাই তুই এসেছিস বাবা, কোথায় কোথায় তুই নিমাই, কোথায় কোথায় তুই? নিমাই চমকে উঠলে নাকি, কি দেখছি মা? ও মা, তুমি কি চোখে দেখতে পাও না? বলো না মা, তুমি চোখে দেখতে পাও না? ওরে নিমা, তুই যেদিন থেকে এই নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলি বাবা, আমি যে কেঁদে কেঁদে অন্ধ হয়েছিলাম, কিন্তু আজ, ওরে আজ আমি সব দেখতে পাচ্ছি। ওরে তুই কত সুন্দর সেজেছিস, তুই কৌপিন পরেছিস, মাথায় কেটেছিস শিখা, আর গলে পড়েছিস যে বনমালা। ওরে খোকা, তোকে কত সুন্দর মানিয়েছে খোকা। আচ্ছা খোকা, তুই একটু চুপটি করে দাঁড়াবি? কেন মা? ওরে খোকা, আমি তোকে যা বলছি তুই তাই শোন। ও মা, সচি মাতা যে আদেশ করেছে, তাই নিমাই আর কি করে? নিমাই কি করলে না, অচল অটল হয়ে দাঁড়িয়ে রইল। আর সচি মাতা কি করেছে গো? না গলে বস্ত্রতে দিয়েছে, দিয়ে নিমাইয়ের চরণে প্রণাম করতে যাবে। নিমাই সরে দাঁড়ালে, চমকে উঠলে, বলছে কি, তুমি কি করছো মা? না না, আমি যে তোমার ছেলে, আমি তোমার সন্তান, তুমি যদি আমাকে প্রণাম করো মা, আমারই যে পাপ হবে। কি? ওরে খোকা, তুই কি বললি? তোর পাপ হবে? খোকা, তাহলে তুই কিসের পণ্ডিত? ওরে, কত দূর দেশান্তর থেকে তোর কাছে পাণ্ডিত্য শিখতে আসছি, আর তুই কিনা বলছিস পাপ হবে। আচ্ছা মা, তুই কি জানিস খোকা, যখন ওই বুদ্ধদেব সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছিল, ওই বুদ্ধদেবের পিতা সাধুগণের কাছে অনুমতি চাইতে গিয়েছিল, আর ওই বুদ্ধদেবের পিতা সাধুগণ ওই বুদ্ধদেবের চরণে প্রণাম করেছিল। ওমা, বুদ্ধদেব হলো স্বয়ং অবতার, আর আমি যে নশ্বর মানব পুত্র। তুমি যদি আমার চরণে প্রণাম করো মা, আমার যে পাপ হবে মা। ওরে খোকা, তুই আমাকে একটা সত্যি কথা বলবি বাবা? বল না খোকা, একটা সত্যি কথা বলবি? কি কথা মা? বলো না কি কথা, আমি তো তোমার ছেলে। তাহলে বলো কি কথা? ওরে নিমা, শোন না, আমি বলছি না রে, বলছে ওই নবদ্বীপের প্রত্যেকটি ভক্তগণ বলছে, প্রত্যেকটি মানুষ বলছে খোকা। কি বলছে মা? বলো আমাকে, কি বলছে? শুনবি খোকা, কি বলছে? তাহলে তুই শুনবি। ওরে নিমা, নিমাই তুই নাকি, তুই নাকি গোবিনে সন্ন্যাসী? নিমাই তুই নাকি, তুই নাকি গোবিনে সন্ন্যাসী? নিমাই তুই নাকি, তুই নাকি
তাহলে মা তুমি বলো না, আমি কোথায় থাকলে তুমি সুখে থাকবে, কোথায় থাকলে আনন্দে থাকবে, তাহলে তুমি আমাকে বলো, বলো মা বলো। ওরে নিমাই, ওরে নিত্যানন্দ, তোরা যে দুটি ভাই, তোরা বড় ওই নীলাচলে গিয়ে থাক। তাই মাগো সচি মাতা আদেশ করেছে নীলাচল যাত্রা করতে, তাই নিত্যানন্দ দাদাকে সঙ্গে করে নিয়ে নীলাচল যাত্রা করবে। তাই কাছে কীট পতঙ্গ পশু পাখি সবাই কাছে গো। আর সবাইয়ের কান্নাকে উপেক্ষা করে কাঁদছে কারা, কারা কাঁদছে? আজ কাঁদিছে নিমাই নিত্যানন্দ দাদাকে সঙ্গে করে নিয়ে ছুটতে ছুটতে পথ চলেছে। আর পথ চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গিয়ে বলছে দাদা, ও দাদা, দাদা। বলছে কি হয়েছে ভাই, এমন করে দাদা দাদা করছিস কেন, কি হয়েছে বলবি তো? বলছে দাদা, ও দাদা। বলে দেখো ছেলের তোর কি হয়েছে তুই বলবি তো, শুধু দাদা দাদা করছি। কি হয়েছে দাদা? ওই যে অন্যতে দূরে একটি মন্দির দেখা যাচ্ছে দাদা। ও দাদা ওই মন্দিরটি কার দাদা, বলো না। ও দাদা বলো না ওই মন্দিরটি কার? কেন রে নিমাই তুই আমাকে জিজ্ঞাসা
তখন নিমাই বলছে ঠিক আছে দাদা, তাহলে আমি বলি। বলছে হ্যাঁ ভাই তুই বল ওই মন্দিরটি কার। তখন নিমাই ভাবে বিভোর হয়ে বলতে লাগলে, আজ নীলগিরি, আজ নীলগিরি অন্তর্গত বেদান্তপুরী গ্রাম, নীলগিরি অন্তর্গত মায়া দেবী
ভগবানের সেবা নাম গানে মত্ত থাকে, কিন্তু মায়াদেবী ভগবানের সেবা দেয় নিত্য। কিন্তু তার মনে যে ধীরে ধীরে বেদনা সঞ্চিত হতে থাকে। তা বেদনাটি কি না? বেদনাটি হলো মায়াদেবীর কোনো পুত্র বা কন্যা সন্তান ছিল না গো। তাই মায়াদেবী একদিন ঠাকুর ঘরে গিয়েছে, গিয়ে বলছে, ঠাকুর আমার একটি পুত্র বা কন্যা সন্তান হলো না, যেদিন আমরা দুজনে থাকবো না কে দেবে তোমায় সেবা? ঠাকুর বলো না, আমাকে কি একটা সন্তান দিতে পারো না ঠাকুর? দাও না একটি সন্তান। তাই ঠাকুর ঘরে তুলসী পত্র আর চন্দন দিয়ে সেবা দিচ্ছেন গো, আর অঝট নয়নে কাঁদছে আর বলছে, ঠাকুর তুমি প্রভু শ্রী হরি ও গো নারায়ণ, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি ও গো নারায়ণ, একটি সন্তান আমাকে দাও। তোমায়
মায়া দেবী ভগবানের চরণতলে বসে বসে নিজের মনের কথা জানাচ্ছে, কিন্তু স্বামী মুকুন্দদা নিত্যই ভিক্ষায় বেরিয়ে যায়। প্রথম দিন হয়ে গেল, ভিক্ষা করতে গিয়েছে, বাড়ি ফিরেনি গো। মায়া দেবী চিন্তা করছে, তাই তো মানুষটা গেল কোথায়, কই বাড়ি ফিরছে না তো। দেখতে দেখতে অন্ধকার নেমে এসেছে, একদিন কেটে গেল, দেখতে দেখতে রাত্রি আগত, আবার প্রভাত হচ্ছে। দেখতে দেখতে দুদিন পেরিয়ে গেল, 3 দিন পেরিয়ে গেল, স্বামী বাড়ি ফিরছে না। তাই মায়া দেবী কাঁদছে, কোথায় যে গেল মানুষটা, আমি তাকে কোথায় খুঁজি। আমার যদি একটি সন্তান থাকতো, তাকে আমি বলতাম, ওরে খোকা, খোকা, খোকা রে, যা তো দেখি তোর বাবা কেন বাড়ি ফিরছে না, একটু খুঁজে নিয়ে আয়, যা বাবা যা। কিন্তু মা গো, আমার একটি সন্তান নেই, আমি কাকে পাঠাবো, কে খুঁজে নিয়ে কোথায় গিয়েছে। কিন্তু মা মুকুন্দ দাস কোথায় গিয়েছে, 3 দিন ফিরছে না কেন? ওই যে ওই পাশের গ্রামে হরিনাম হচ্ছিল, সেখানে গিয়ে হরিনাম শ্রবণ করছে। বাড়ির কথা তার মনে নেই, হরিনাম শ্রবণ করে 3 দিন পরে বাড়ি ফিরছে, আর মুখে নাম কীর্তন গাইতে গাইতে আসছে মনের আনন্দে। হরি হরি বল, দুটি বাহু তুলে নাম কীর্তন গাইতে গাইতে আসছে। আজকে আনিল রে কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। হরি হরি বল, আজকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা আনিল রে কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। আজকে আনিল রে
করে করতালি দিয়ে বলবে কি মায়েরা বলবেন তো কি বলবেন কি বলবেন গো আহা আজকে আনলো রে কোথায় ছিল রে আমি বললাম যে বিজয় দিবস বলছে হরি নাম ছাড়া গতি নাই আর প্রেমানন্দে বাহু তুলে হরি বলো কই বাহু ওঠে বাহু উঠছে না কেন রাজা যেখানে হয় নাম সংকীর্ত সেখানে হয় মধুময় বৃন্দাবন কোন লজ্জা নেই মা এখন কি ঠান্ডা লাগছে ঠান্ডা তেমন আর নেই এইভাবে গুটিয়ে থাকলে হবে না বাহু তুলতে হবে আত্মসমর্পণ করতে হবে সারেন্ডার হতে হবে বাতাসে পড়লে তো টপ টপ করে আমরা ঘুরিয়ে নিই এই চাদরের ভিতরে কি থাকে হ্যাঁ কি মায়েরা থাকে থাকে না তাই মায়েরা সবাই যেমন আগেকার দিনে কি হতো গো সাদা কালো টিভি ছিল প্রায় প্রত্যেকের বাড়িতে ছিল কি থাকতো তো তখন কি করতো না বাঁশের মাথায় অ্যান্টেনা লাগাতো কিন্তু দেখা গেল একটা বাঁশ দিয়েছে ছবি ঝিরঝির ঝিরঝির করছে তাহলে দেখা যায় বাঁশের মাথায় আর
পরিষ্কার আসে কিনা। তাই কি করেছে গো মা, একটা বাঁশ দিয়েছে হচ্ছে না, তাই আর একটা বাঁশ লাগিয়েছে, বাঁশের মাথায় বাঁশ লাগিয়েছে, উপরে উঠে গিয়েছে। এইবার দেখছে দেখি তো ছবি পরিষ্কার আসছে কিনা, দেখছে ছবি ফিল্টার আসছে। সেইভাবে আমরা যদি এরকম করে থাকি হবে না, তাড়াতাড়ি কৃপা পাবো না গো। এইভাবে দুটি বাহু উত্তোলন করতে হবে, কেমন? দুটি বাহু, কোনো লজ্জা নেই, এই তো আমি বলছি। তাই সবাই মিলে দুটি বাহু তুলে দেখি উঠবে। এই তো ভালো লাগছে। কই বাবাটা উঠছেন না কেন? উঠছে না বাবাটা, তুলছে না। মনে ভাবছে কীর্তনিয়া পয়সা নিয়ে চলে যাবে, আমাদের জ্ঞান দিতে এসেছে, তাই না? ও মা, আমার কর্তব্য আমি বললাম, আপনারা যতটুকু নিতে পারবেন নেবেন, কেমন? তাই সবাই মিলে দুটি বাহু তুলে, যদিও ভক্ত কম, আমরা যে কজন আছি তবু তো, আর আমাদের গোবিন্দ আছে তো সঙ্গে, তাহলে চিন্তা কেন? চিন্তা নয়। তাই দুটি বাহু তুলে সবাই মিলে আত্মসমর্পণ করতে হবে। কৃপা পাবো মা, নিশ্চয়ই পাবো। তাই সবাই মিলে আজ বিজয় দিবার বলছে হরি নাম ছাড়া গতি নাই, এমনতে বাহু তুলে হরি বল ভাই। আজ বিজয় দিবার বলছি হরি নাম ছাড়া গতি নাই, এমনতে বাহু তুলে হরি বল ভাই। আজ বিজয় দিবার বলছে হরি নাম ছাড়া গতি নাই, এমনতে বাহু তুলে হরি বল ভাই। আজ বিজয় দিবার বলছি হরি নাম ছাড়া গতি নাই, এমনতে বাহু তুলে হরি বল ভাই। হরি হরি বল, হরি নামে চলে হরি নামের জাল দিনে তাই মন প্রাণ। হরি হরি বল। আজকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। আজকে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। এ আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। মধুমাখা হরিনাম। ও মা, মুকুন্দ দাস 3 দিন পরে বাড়ি ফিরছে, আর বাইরে থেকে ডাক দিচ্ছে গো, বলি মায়া, বলি ও মায়া। বলে ওই যে মানুষটা আসছে, তুমি এসো, হচ্ছে তোমার। তাই ধীরে ধীরে ডাকছে, ও মায়া, মায়া। বলে তুমি এসো, কোথায় গিয়েছিলে? এই 3 দিন পরে বাড়ি ফিরছো? আমি যে অভুক্ত আছি, আমাদের গোবিন্দ অভুক্ত আছে, তোমার সে খেয়ালটা আছে? আমি যদি একটা সন্তান থাকতো না, আমি যে তাকে নিয়ে দিন কাটিয়ে দিতাম। ও মায়া, তুমি কি শোনালে গো? বলছি হ্যাঁ গো, আমি বলছি সন্তানের কথা। আমাদের যদি একটা সন্তান থাকতো, তাকে নিয়ে যে আনন্দে দিন কাটিয়ে দিতাম গো। ও মায়া, আমাদের গোবিন্দ আমাদের সন্তান দেবে, তুমি গোবিন্দের কাছে আমাদের মনের কথা জানাও, গোবিন্দই আমাদের সন্তান দেবে। আর তুমি বললে না আমাদের গোবিন্দের সেবা দেওয়া হয়নি, এই নাও, এই নাও, আমি যা ভিক্ষা করে নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি করে
আর একটি জিনিস সহ্য করতেও পারেন না তিনি। সেটি কি না, সেটি হলো অহংকার। তাই ভক্তের আকুল আর্তনা ভগবান যে কর্ণে শ্রবণ করলে, তাই ভগবান আর ঠিক থাকতে পারল না। তাই প্রাকৃতিক নিয়ম অনুসারে মায়া দেবী অন্তঃসত্ত্বা হলেন। তাই দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মায়া দেবীর গর্ভ পূর্ণ 10 মাস 10 দিন হইল। 10 মাস 10 দিন হইল। তাই মায়া দেবী একটি পুত্র সন্তান প্রসব করলেন। মায়া দেবীর তো আনন্দ ধরে না। মায়া দেবী ভাবছে আমার কি ছেলে হয়েছে গো। তাই কিছুক্ষণের জন্য মা আমার মূর্ছিত গিয়েছিল। যখন মূর্ছিত কেটে গেল, প্রতিবেশীদের ডাকছে, ওরে ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয় দেখবি, আয় আমার ছেলে হয়েছে রে, তোরা দেখবি না, আয় তোরা সবাই আয়। তাই কি করলে, প্রতিবেশীদের ডাকলে, সবাই উপস্থিত হলে। এবার বলছে, ও দিদি দিদি, তোমার ছেলেকে আমাদের কাছে একটু দাও না গো। বলছে, আমার ছেলেকে তোমরা নেবে? বলছে, হ্যাঁ দাও না আমার কোলে একটু। তাই একজন কোলে করে নিয়েছে, নিয়ে বলছে, ও দিদি দিদি, ও দিদি, তুমি কি গানে কালা আছো, সাড়া দিচ্ছ না কেন? কি হয়েছে? বলছে, ও দিদি তোমার ছেলে খুব সুন্দর দেখতে হয়েছে গো, ভারী মিষ্টি দেখতে হয়েছে। আহা, যেন স্বয়ং কৃষ্ণ ঠাকুর নেমে এসেছিল দিদি, খুব সুন্দর দেখতে হয়েছে। চোখ দুটি টানা টানা, ঠোঁট দুটি লাল টুকটুকে, আর নাকটি কেমন জানো দিদি? ও দিদি, নাকটি কেমন জানো? বলবো? কেমন বলবো, তুমি বলো তো দিদি কেমন? আমি শুনতে পাচ্ছি না। এই দিদিটা অন্য কিছু বললো যেন। কি বললে? নাকটা ছ্যাপা। নাকটি ছ্যাপা? দূর বাবা, আমার ছেলের নাকি নাক ছ্যাপা গো। দেখো গো দেখো, তোমরা সবাই দেখো, আমার ছেলে কত সুন্দর দেখতে হয়েছে, আর ওই দিদিটা বলছে ছ্যাপা। না না, আমার ছেলে খুব সুন্দর দেখতে হয়েছে। ওই যে ওই দিদিটা বলছে কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে। বলছে, হ্যাঁ গো দিদি, ঠিকই বলেছে, আমি যে মিছে কথা বলেছি গো, ভারী মিষ্টি দেখতে হয়েছে, কৃষ্ণ ঠাকুর এসেছে তোমার ঘরে। আহা, তাই সবাই মিলে বলছি কি জানো দিদি, আমি তোমার ছেলের একটা নাম দেব। বলছে, বলো কি নাম রাখবো? জানো দিদি, আমি ওকে ভালোবেসে নাম দিলাম সোনা। তো আর একজন বলছে, ও দিদি আমিও নাম দেব। বলছে, বলো বলো কি নাম রাখবো? বলছে, আমি ওকে নাম দিলাম মানি। আর একজন বলছে, ও দিদি ও নাম রেখেছি, ও নাম রেখেছি, আর আমি নাম রাখবো না। বলছে, তুমি নাম রাখবে বলছো? বলছে, হ্যাঁ দিদি আমিও একটা নাম রাখবো, কিন্তু আমি ঠিক করে ফেলেছি। বলছে, তাহলে বলো না কি নাম রাখবে? বলছে, আমি ওকে ভালোবেসে নাম দিলাম খোকন। তাই সবাই সুন্দর করে একটা একটা নাম রাখলেন গো। আর একত্রিত হয়েছে তো, সেই আনন্দে সবাই মিলে বলে উঠেছে কি, আজি কৃষ্ণ এলো নন্দালয়, খুশিতে গান গেয়ে যায়। আজি কৃষ্ণ এলো নন্দালয়, খুশিতে মন ভরে যায়। এলো নন্দালয়, খুশিতে মন ভরে যায়। আজি কৃষ্ণ এলো নন্দালয়, খুশিতে মন ভরে যায়।
হতে থাকে। দেখতে দেখতে সেই ছোট্ট ছেলেটি বেশ বড় হতে থাকে। এখন তার বয়স কত হয়েছে? এখন তার বয়স হয়ে গিয়েছে 6 মাস পূর্ণ। যখন 6 মাস পূর্ণ হয়েছে, ছোট্ট ছেলেকে এইবার অন্নপ্রাশন দিতে হবে, পঞ্চব্যঞ্জন রন্ধন করে সেবা দিতে হবে। তাই মা আমার যেমন ভাবে ছোট্ট খোকাকে পেয়ে আনন্দ পেয়েছিল, তেমনি ভাবে প্রতিবেশীদের নিমন্ত্রণ করছিল যে আজ আমার ছেলের অন্নপ্রাশন, পঞ্চব্যঞ্জন রন্ধন করে সেবা দিতে হবে। তো তাই কি করলে না, প্রতিবেশীদের নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আনলেন। সবাই একত্রিত হয়েছে, বলছে ও দিদি, আজ তোমার ছেলের অন্নপ্রাশন, আমরা সবাই মিলে আনন্দ করি। কিন্তু মা আমার ভাবছে, তাই তো আমাদের ছেলে তো বেশ দুষ্টুমি করছে। তাই মা আমার ভাবছে আগে খোকাকে ঘুম পাড়ানি গান করে ঘুম পাড়িয়ে দেব, তারপরে আমরা প্রত্যেকে পঞ্চব্যঞ্জন রন্ধন করে সেবা দেব। তাই মা আমার ছোট্ট খোকাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে গো। কেমন করে? আহা
চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচে গানে মন মাতাবো হরি হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে নাচে গানে সবাই সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে নাচে গানে মন মাতাবো। তুমি জাগো ও তারা তোমরা জাগো ও চাঁদ তুমি জাগো ও তারা তোমরা জাগো। ও চাঁদ তুমি জাগো ও তারা তোমরা জাগো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচে গানে মন মাতাবো। ওই আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে নাচে গানে মন মাতাবো। দূরের পাখি রাত জাগা পাখি মনে সুরে সুরে এখনো আছে রাত বাকি। ওই দূরের পাখি রাত জাগা পাখি মনে সুরে সুরে এখনো আছে রাত বাকি। ওই দূরের পাখি রাত জাগা পাখি মনে সুরে সুরে এখনো আছে রাত বাকি। ওই দূরের পাখি রাত জাগা পাখি মনে সুরে সুরে এখনো আছে রাত বাকি। ঝুমে রাতের ঝিমিমি আমরা সারা রাত জাগবো। ঝিমিমি রাতের ঝিমিমি আমরা সারা রাত জাগবো। ঝুমে রাতের ঝিমিমি আমরা সারা রাত জাগবো। ঝিমিমি রাতের ঝিমিমি আমরা সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো হরি হরি বল হরি 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 মন মাতাবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে নাচে গানে মন মাতাবো। তাই মা ছোট্ট ছেলেকে কাছে পেয়ে পরম আনন্দে প্রতিবেশীদের ডেকে নিয়ে এসে পঞ্চব্যঞ্জন রন্ধন করে সেবা দিচ্ছে গো। আর স্বামী মুকুন্দদা তিনি যে নিত্য ভিক্ষায় বেরিয়ে যখন ভিক্ষায় বেরিয়ে গিয়েছে আর এদিকে মায়াদেবী প্রতিবেশীদের ডেকে নিয়ে এসে পঞ্চব্যঞ্জন
সেবা দিতে। কিন্তু অন্তর্যামী ভগবান যার জন্য সন্তানকে কাছে পেয়েছে গো, আজ মায়া দেবী সন্তানকে কাছে পেয়ে ভগবানকে সেবা দিতে ভুলে গিয়েছে। ভগবানকে সেবা দেয়নি গো, ছেলেকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছে, প্রতিবেশীদের ডেকে নিয়ে সে আনন্দ করছে, আনন্দ। কিন্তু ভগবান মনে মনে ভাবছে, দেখো দেখো আমার কাছে চাইল একটি সন্তান, আমি তো দিলাম দিলাম তো, কিন্তু শেষে কিনা আমাকে সেবা দিতে ভুলে গেল গো। তবে শোন মায়া দেবী, আমি যেমন ভক্তের মনোবাসনা পূর্ণ করি, তেমন আমি হরণ করে নিতে পারি। দেখ মায়া দেবী দেখ, এইবার আমি তোমাকে কেমন কপালটা ভাঙি। তাই মাগো, ভগবানকে সেবা দেয়নি, কিন্তু ভগবানের কাছে চেয়েছিল একটি সন্তান, দিয়েছি তো, কিন্তু ভগবানকে ভুলে গিয়েছে, সেবার দেয় না, ছেলেকে নিয়ে আনন্দ করছে, আনন্দ। তাই মুকুন্দ দাস ভিক্ষায় গিয়েছিল, ভিক্ষা সেরে যখন গৃহে ফিরছে, কেমন যেন টলমলো টলমলো করতে করতে আসছে গো। আরে বলছে, মায়া ও মায়া, মায়া মায়া, আমার শরীরটা কেমন হচ্ছে মায়া, তুমি আমাকে একটু ধরো। ও মায়া, আমি আর পথ চলতে পারছি না, আর চোখ দুটি ঝাপসা হয়ে আসছে, আমি আর পথ চলতে পারছি না মায়া। এমন করে কাঁদতে কাঁদতে ডাকছে, এই যে আমাদের ওনার কণ্ঠস্বর না, তবে দেখি তো। তাই মায়া দেবী কি করলে, ঘরের ভিতরে ছিল গো, ধীরে ধীরে বাহিরে গেলে অন্যদি দূরে লক্ষ্য করেছে স্বামী মুকুন্দ দাস আসছে, কেমন যেন টলমলো টলমলো করতে করতে আসছে, চিৎকার করতে করতে আসছে, মায়া আমি আর পথ চলতে পারছি না গো, আমার হাতটি ধরে নিয়ে চলো, আমার চোখ দুটি কেমন যেন ঝাপসা লাগছে, আমার যেন সব কিছু অন্ধকার লাগছে, আমি আর পথ চলতে পারছি না। তাই মায়া দেবী তাড়াতাড়ি করে স্বামীর হাতটা ধরেছে গো, বলছে, কি তোমার যে জ্বরে গা পড়ে যাচ্ছে, তোমার জ্বরে গা পড়ে যাচ্ছে, চলো চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি হাতটি ধরে। তাই মায়া দেবী যখন হাতটি ধরে স্বামীকে নিয়ে আসছে, তখন মুকুন্দ দাস বলছে, গো মায়া, আমাদের খোকাকে তুমি দেখো, আমি বুঝি আর বাঁচবো না গো, আমার মন বলছে, আমার শরীর কেমন হচ্ছে, আমি বুঝি আর বাঁচবো না, হে গো, তুমি কি কথা শোনালে আমাকে? এমন কথা কেউ বলে নাকি, এমন কথা বলতে নেই গো, এমন কথা বলতে নেই। আমি ওই ছোট্ট ছেলেকে নিয়ে কেমন করে মানুষ করবো, ও কথা বলবে না আমাকে, কথা দাও, কথা দাও শান্তি। কিন্তু মায়া, আমার যে বুকের ভিতরে বড় যন্ত্রণা হচ্ছে, আমাকে হাতটি ধরে আমাকে নিয়ে চলো। তাই মায়া দেবী ধীরে ধীরে স্বামীকে ধরে নিয়ে শয়ন কক্ষে নিয়ে গেলে
স্বামী স্বামী একবার সাড়া দাও, আমার গান ভালো লেগেছে তো, বলো না আমি যে গান গাই। জড়াবে কাকন দিদির গান শুনিয়া সন্তুষ্ট হইয়া লক্ষ্মীকান্ত অধিকারী নস্করপুর নিবাসী গায়ককে 50 টাকা উপহার করলো এবং বাঁয়ের খুলিকে 50 টাকা উপহার করলো, ডাইনে খুলিকেও 50 টাকা উপহার করলো, আর আমাদের দুয়ারকি দিদি ওনাকেও 50টি টাকা উপহার করলো। স্বামী স্বামী আমার গান ভালো লেগেছে, একবার বলি তারপরে তুমি আমি আর ডাকবো না, আমি আর ডাকবো না, একবারে সাড়া দাও স্বামী স্বামী, দাও না সাড়া, একবারে সাড়া দাও। কিন্তু বারে বারে ডাকছি, গায়ে হাত দিয়ে ডাকছি, কিন্তু আর সাড়া করছে না, আর কোনো সাড়া করবে না গো। কারণ তার যে একদিনের কালা জ্বর হয়েছে, তার প্রাণ পাখি যে প্রাণ খাঁচা থেকে সে যে পালিয়ে গেছে। সে আর কোনোদিন সাড়া দেবে না, সে আর কোনোদিন সাড়া দেবে না। স্বামী স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি এইটুকু শিশু সন্তানকে নিয়ে আমি কেমন করে মানুষ করবো বলে দাও, বলে দাও। ঠাকুর আমি এতদিন তোমাকে সেবা দিয়ে গিয়েই পেলাম, বলো না ঠাকুর, এতদিন সেবা দিয়ে আমি এই পেলাম ঠাকুর।